5 আগস্ট আওয়ামী সরকারের পতন, 8 আগস্ট নতুন সরকারের শপথ। মাঝের এই 3 দিন বাংলাদেশের ইতিহাসে ছিল সবচেয়ে অনিশ্চিত রাজনৈতিক সময়গুলোর একটি। কে চালাচ্ছিল দেশ, কিভাবে ঠিক হলো নতুন সরকারের নেতৃত্ব? শেখ হাসিনা সরকারের পতনের পর 5 থেকে 8 আগস্ট পর্যন্ত দেশে কার্যত কোনো কার্যকর সরকার ছিল না। এই সময় রাজনৈতিক দল, সেনাবাহিনী ও ছাত্র নেতাদের ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। 5 আগস্ট সরকার পতনের আগেই আন্দোলনরত ছাত্র নেতারা পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন। তবে শেখ হাসিনার দেশ ত্যাগ এত দ্রুত ঘটে যে অনেক সিদ্ধান্তই তাৎক্ষণিকভাবে নিতে হয়। সেদিন সকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজনৈতিক সংকটের সমাধানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলকেও সেনা সদরে ডেকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। দুপুরের পর ক্যান্টনমেন্টে রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল সংসদ ভেঙে দিয়ে কিভাবে নতুন প্রশাসনিক কাঠামো গড়ে তোলা যায়। তবে জরুরি অবস্থা বা সামরিক সরকার গঠনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিকেলে শেখ হাসিনাকে বহনকারী বিমান দেশ ছাড়ার পর সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এরপর রাজনৈতিক নেতারা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, খালেদা জিয়ার মুক্তি এবং রাষ্ট্র পরিচালনার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এদিকে ছাত্রনেতারা স্পষ্ট করে জানান, জুলাই অভ্যুত্থানের অংশীজনদের মতামত ছাড়া ক্ষমতা হস্তান্তরের কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না। এরপর শুরু হয় নতুন সরকারের নেতৃত্ব নির্বাচন। ছাত্রনেতারা শুরু থেকেই নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে চান। কয়েক দফা আলোচনার পর তিনি দায়িত্ব নিতে সম্মতি দেন। 6 আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের সঙ্গে ছাত্রনেতাদের বৈঠকে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করার প্রস্তাব চূড়ান্ত হয়। পরে উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচনেও বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনের মতামত নেওয়া হয়। অবশেষে 8 আগস্ট রাতে বঙ্গভবনে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। এর মধ্য দিয়ে শেষ হয় সরকারবিহীন 3 দিনের অনিশ্চয়তা এবং শুরু হয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নতুন এক অধ্যায়। সিদরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।